নমস্কার বন্ধুরা, আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা একবার ছাদে এসে মাটি আর এই সবজির খোসাগুলো রোদ্দুরের মধ্যে খেলিয়ে দিয়ে গিয়েছিলাম শুকনো করার জন্য। আর তখন কোনো কাজ করতে পারিনি, কারণ ছাদের এই দিকটাতে প্রচণ্ড রোদ্দুর ছিল। আর এখন একদম ছায়া পড়ে গেছে। আর এখন একটা সবজির খোসা দিয়ে বেড রেডি করব, করে ওর মধ্যে লঙ্কা চারা গাছ বসাবো। আর এই বেডটাকে রেডি করব। আর বেডের চারিদিকে ফাঁকা রয়েছে বলে আমি এই প্লাস্টিকগুলো দিয়ে দিয়েছি, তাহলে পরে আর মাটি ধুয়ে বেরিয়ে যাবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা শুকনো ডিমের টে আর কাগজের টুকরো। এই শুকনোগুলো প্রথমে দিচ্ছি, কারণ যখন সবজির খোসাগুলো পচে যাবে, যে লিকুইডটা বের হবে ওটা তাহলে আর বেডের বাইরে বেরিয়ে যাবে না, এই কাগজগুলোর মধ্যে থাকবে। দিয়ে দেখো বেডের চারিদিকে করে দিয়েছি। এবারে এর উপর দিয়ে দেবো আমি যে কলমি শাকের গাছগুলো তুলে দিয়েছিলাম, সেইগুলো ফেলে দিইনি, রেখে দিয়েছি, এই বেডের মধ্যে দিয়ে দেবো। এইগুলো পরে পচে যাবে। এবারে এর উপর দিয়ে দেবো সবজির খোসা। এখানে আমি অনেকটা পরিমাণে সবজির খোসা দিয়েছি, যেগুলো রোদ্দুরের মধ্যে শুকনো করতে দিয়েছিলাম পুরোটাই। এর মধ্যে কিন্তু অনেকটা ডিমের খোসাও রয়েছে। আর সবজির খোসাগুলো দেখো বেডের চারিদিকে সমানভাবে খেলিয়ে দিয়েছি। এবারে এর ওপর দিয়ে দেবো অল্প করে চুনটা দিচ্ছি, তাহলে এর মধ্যে পোকামাকড়টা অনেক কম হবে। আর এই সবজির খোসাগুলো কিন্তু তাড়াতাড়ি পচতে শুরু করবে। এবারে এর ওপর দিয়ে দেবো মাটি। আর গামলার মধ্যে যতটা মাটি ছিল পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো সবজির খোসাগুলোকে মাটি দিয়ে ঢেকে দিলাম। এখানে আমার বেডটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে এই বেডের মধ্যে আমি প্রথমে যে লঙ্কা চারা গাছগুলো বসাবো, এগুলো বুলের লঙ্কার চারা। এখানে 3টে চারা রয়েছে। আর এই বেডটার মধ্যে আমি 3টে চারাই বসিয়ে দেবো, কারণ বেডটা অনেকটা বড় রয়েছে, অনেক মাটি ধরবে। আর এর উপর দিয়ে আরও একটু মাটি দিয়ে দেবো। এরকমভাবে 3টে চারা আমি এর মধ্যে বসিয়ে দেবো। 3টে চারা বসিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো। আর আমি কিন্তু এরকমভাবেই প্রত্যেকটা ছোট বড় বেড বা গ্রো ব্যাগ রেডি করে গাছ বসাই। গাছ কিন্তু এর মধ্যে খুব ভালো হয়, গাছের কোনো অসুবিধা হয় না। বরঞ্চ প্রথম অবস্থায় গাছের কিন্তু কোনো খাবারই দিতে লাগে না, এখান থেকেই খাবার পেয়ে যায়। আর এই বেডটা আমি 5 দিন আগে রেডি করেছিলাম কলা গাছ দিয়ে, তার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর 5 দিনের মধ্যেই দেখতে পাচ্ছ বেডের মাটি কতটা বসে গিয়েছে। এখন এই বেডটার মধ্যে আমি কিন্তু বসিয়ে দেবো লঙ্কার চারা গাছ, যে কালো লঙ্কা গাছ হয় সেই লঙ্কা। এখানে আমি 3টে চারা নিয়েছি, 3টেই বসিয়ে দেবো, কারণ এই বেডটাও অনেকটা বড় রয়েছে। আর এরকমভাবে সবজির খোসা দিয়ে বেড রেডি করে কিন্তু শুধু লঙ্কার চারা গাছ নয়, যে কোনো কিন্তু সবজির চারা গাছ আমরা বসাতে পারি, বা সঙ্গে সঙ্গে বেড রেডি করে কিন্তু যে কোনো শাকের বীজও ছড়াতে পারি। দেখো লঙ্কার চারাগুলোকে বসিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এখানে আমার 2 রকমের লঙ্কার চারা দুটো বেডের মধ্যে বসানো হয়ে গিয়েছে। তোমরাও কিন্তু এরকমভাবে সবজির খোসা দিয়ে বেড রেডি করে কিন্তু চারা বসাতে পারো, গাছ খুব ভালো হয় এর মধ্যে। আর এবারে এই গ্রো ব্যাগটার মধ্যে আমি আদার চারাটাকে বসিয়ে দেব। আমি এটাকে অন্য জায়গায় রেডি করেছি, আর এবারে এই বড় জায়গায় বসিয়ে দেব। আরও আগে বসালে ভালো হতো, কারণ দেখছি কয়েকটা এই যে সাইড থেকে গাছ বেরিয়েছিল, নষ্ট হয়ে গেছে। আরও একটা ছোটো মতো রয়েছে, এটাকে এই ধারেই বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। এবারে একটু জল দিয়ে দেবো। আর এই জায়গাটাকে আমি এখন ছায়ার মধ্যে রাখবো। ওদিকে যে আমি আদা গাছ বসিয়েছি গ্রো ব্যাগের মধ্যে, এখানে যে এই গ্রো ব্যাগটার মধ্যে আদা গাছ রয়েছে এখানেই এখন থাকবে। আর এই গ্রো ব্যাগটার মধ্যে সরাসরি বসিয়েছিলাম আদা, তার জন্য গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এবারে এই লাল বাড়িটার মধ্যে আমি কয়েকটা গাঁদা ফুলের চারা গাছ বসাবো। মানে এইগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এইগুলো রক্ত গাঁদার চারা। বাড়িতে এনে দেখছি এর মধ্যে শিকড় খুবই কম রয়েছে। আর এইগুলোকে যদি আমি এখন মাটির মধ্যে বসাই, তাহলে কিন্তু একটাও গাছ আর বাঁচবে না, নষ্ট হয়ে যাবে। তাই এইগুলোকে সব বালির মধ্যে বসিয়ে দেব। যতদিন না ভালোভাবে শিকড় এখানেই থাকবে এখন বালির মধ্যে, তাহলে তাড়াতাড়ি শিকড় চলে আসবে। আর এইটাকে এখন আমি ছায়ার মধ্যে রেখে দেব। এদিকে যে পেয়ারা গাছের নিচে ছায়া রয়েছে, এখানেই আমি সব চারা গাছগুলোকে রেডি করে রেখেছি। আর এখানে আমি যে ডাল থেকে জবা গাছগুলোকে রেডি করেছিলাম, সেইগুলো এখানে রয়েছে। আর এই বেডটার মধ্যে 3টে টমেটো গাছ বসিয়েছিলাম। মধ্যিখানে চারাটা ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে, কিন্তু দেখছি বেঁচেই রয়েছে। আর এবারে তুলে নেব পূজার জন্য ফুল। আর আজকে দেখছি এই গোলাপি জবাটা কিন্তু অনেকগুলোই ফুটেছে। সব তুলব না, ওদিকে কয়েকটা থাক। আর এই গোলাপি জবাও 2টো ফুটেছে, দুটোই তুলে নেব। আর এখানে একটা সাদা জবা রয়েছে।
আর আরেকটা জবা দেখায়, এই দেখো এই জবাটা কিন্তু আজকের আমার ছাদ বাগানে প্রথম ফুটেছে। এই গাছটা আমি হচ্ছে একদম ছোট্ট একটা ডাল থেকে তৈরি করেছিলাম, আর কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর এবারে তুলে নেব অ্যালামন্ডা ফুল। আর ছাদের এই দিকটাতে কিন্তু এখনও প্রচণ্ড রোদ্দুর রয়েছে। আর কয়েকটা অপরাজিতা ফুল তুলে নেব সিঙ্গেল প্যাটার্নের সাদা রঙের। আর কয়েকটা দোপাটি ফুল তুলে নেব। এখানে আমার হচ্ছে ফুল সব তোলা হয়ে গিয়েছে। আর আজ বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।